যখন হালিমাতুস সাদিয়া মক্কার মধ্যে প্রবেশ করলেন, উনি ভাবলেন আমি খালি হাতে যাইব কেন, ওই সন্তানটাকে দেখে আসি। যখন উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর যখন চাদর দিয়ে মোড়ানো ছিল চাদরটাকে উঠাইলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিলেন, বলেন আল্লাহু আকবার। এত সুন্দর সন্তান আমি জীবনে কখনো দেখি নাই। এই কথা যখন বললেন, মা আমিনা বললেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি মক্কার মধ্যে বসবাস করো গ্রাম অঞ্চলে, কিন্তু আমি মক্কার শহরে বসবাস করি, গ্রাম অঞ্চল দেখছি, মদিনা শহরেও বসবাস করছি, আমার বাড়ি তো মদিনা, আমি এই জায়গার মধ্যে চলাফেরা করছি, মক্কা মদিনায় কোনো জায়গায় এত সুন্দর সন্তান দেখি নাই। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর সন্তান কেউ দেখেছে? দেখে নাই। আব্দুল মুত্তালিব বলেন, ও আমিনা, তুমি তো মক্কা এবং মদিনা, আমি তো বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন দেশে চলাফেরা করে, সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহ তাআলা আমার নাতিকে এত সুন্দর বানিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহ, আপনি তো এত সুন্দর কাউকে বানান নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি তো যেহেতু মানুষ সৃষ্টি করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর অবয়ব দিয়ে কাউকে সৃষ্টি করি নাই। এজন্য হাসান বিন সাবিত বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার একটু প্রশংসা করতে চাই। কি করতে চাই? আমি আপনার একটু প্রশংসা করতে চাই। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। আল্লাহর হাবিবের সামনে প্রশংসা করতেছেন। ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। উনি এত সুন্দর করে প্রশংসা করেন, ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি, এত সুন্দর দিয়া আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি এর আগে কাউকে দেখিনি, এত সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছেন। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন সুন্দর সন্তান এর আগে কোনো মা জন্মগ্রহণ করেনি, ভূমিষ্ঠ করেনি। এত সুন্দর সন্তান দুনিয়ার মধ্যে এর আগে কেউ জন্ম দেয়নি। আপনাকে এত সুন্দর দিয়া মা আমিনার করে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনার মধ্যে কোনো একটা দোষ ত্রুটি নাই, কারণ কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি যেমন আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ তাআলা তেমন ভাবে দোষ ত্রুটিহীন ভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।